কতদিন সময় চাই? স্বাস্থ্য ভবনের সামনে থেকে 11 দিনের ধর্ণা তুলে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ধর্ণা চলাকালীন উই ওয়ান্ট জাস্টিস সহ ন্যায় বিচারের দাবিতে রাস্তায়, ফুটপাথে একাধিক স্লোগান লিখেছিলেন আন্দোলনকারীরা। তবে জুনিয়র চিকিৎসকরা ধর্ণা তুলতেই দেখা গেল সেগুলি মুছতে দেওয়া হচ্ছে আলকাতরার ছোপ। জানা যাচ্ছে স্বাস্থ্য ভবনের দেওয়াল নতুন করে রং করা হয়েছে, সেই সঙ্গে রাস্তা থেকে স্লোগান মোছা হচ্ছে। যেখানে যেখানে স্লোগান লেখা ছিল সেখানে সেখানে দেওয়া হয়েছে এই কালো রঙের প্রলেপ। অনেকে বলছেন জুনিয়র ডাক্তাররা যা করেছেন ইদানিংকালে কোনো বিরোধী রাজনৈতিক দলও তা করে দেখাতে পারেনি। কেউ কেউ আবার বলছেন রাজনীতির ছোঁয়া এড়িয়েছেন বলেই যে কোনো রাজনৈতিক দলের থেকে সফল আন্দোলন করে দেখাতে পেরেছেন এই জুনিয়র ডাক্তাররা। এর আগে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চ থেকে খুলে নিয়ে যাওয়া হয়েছিল ট্রিপল ফ্যান। ধর্ণা চলাকালীনই সেই ঘটনা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে নিন্দের ঝড় উঠেছিল। যদিও জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন প্রশাসনের পক্ষ থেকে এই কাজ করা হয়নি। তবে এখন ধর্ণা শেষ, আন্দোলন নয়। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে লড়াই চলছে, চলবে। এই বার্তা দিয়ে শুক্রবারও রাজপথের জনসমুদ্রে আবার উঠেছে প্রতিবাদের ঢেউ। যদিও সেই আবহে চিকিৎসকদের লেখা স্লোগান মোছার কাজ শুরু হলো। ফুটপাথে, রাস্তায় আন্দোলনকারীদের লেখা স্লোগান মুছে দিতে দেওয়া হলো আলকাতরার ছোপ। স্বাস্থ্য ভবনের সামনে, রাস্তায় যেখানে লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিসের মতো একাধিক স্লোগান, সেই প্রতিবাদের ভাষায় শনিবার থেকেই পড়ল আলকাতরা। স্বাস্থ্য ভবনের দেওয়ালও নতুনভাবে রং করা হয়েছে। এছাড়াও গোটা রাস্তায় যেখানে যেখানে স্লোগান ছিল সেখানে কালো এই রং দিয়ে মুছে দেওয়া হলো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদের ভাষা। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব বিরোধীরা। বিজেপি নেতা রাহুল সিনহা বলছেন সরকার আতঙ্কে রয়েছে, সরকার ওই স্লোগানগুলোকে ভয় পাচ্ছে। যেভাবে তড়ি ঘড়ি একদম যুদ্ধকালীন প্রস্তুতিতে কালো কালো রং দিয়ে পুরো রাস্তা মুছে ফেলা হচ্ছে, লেখা দেয়ালগুলো সব নতুন রং করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের দেয়ালও নতুন রং। মানে সরকার কতটা আতঙ্কে রয়েছে যে জুনিয়র ডাক্তাররা ওঠা মাত্রই সঙ্গে সঙ্গে একদম যুদ্ধকালীন তৎপরতায় সব লেখা মুছতে ব্যস্ত। তার কারণ সরকার ওই লেখাগুলোকে, স্লোগানগুলোকেই ভয় পাচ্ছে এখন। অর্থাৎ যে ভূতের চেয়ে ভূতের ছায়াকে ভয় পায়, ঠিক সরকারের অবস্থাও সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি মনে করি স্লোগান মুছে কি এই সমস্যার সমাধান হতে পারে? স্লোগান মুছে মানুষের হৃদয় থেকে যে মানুষের আওয়াজ, তাকে কি নষ্ট করে দেওয়া যেতে পারে? সেটা পারে না। অতএব আমি মনে করি সরকার স্লোগান না মুছে মানুষের হৃদয়ে যে ব্যথা, সেটাকে যদি মোছার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করত, সেটা মনে হয় বেশি ভালো হতো এবং কার্যকরী। সিপিএম নেতা রবীন্দ্র বলছেন প্রলেপ দিয়ে মোছা যায় না, মানুষ রাস্তায় নেমেছেন, মানুষ প্রতিবাদ করবেন। প্রলেপ দিয়ে কোনোটাই হবে না। এতদিন যে দুর্নীতি হয়েছে স্বাস্থ্য দপ্তরে, শিক্ষা দপ্তরে, খাদ্য দপ্তরে, প্র্যাকটিক্যালি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই দুর্নীতি চেপে কি রাখতে পেরেছে? প্রলেপ দিয়ে পারেনি। সুতরাং সেইগুলি উদ্ঘাটন হচ্ছে। মানুষ রাস্তায় নেমে পড়েছে, নাগরিক সমাজ রাস্তায় নেমে পড়েছে, মশাল জ্বলছে এই দুর্নীতির বিরুদ্ধে। ওই প্রলেপ দিয়ে, আলকাতরা দিয়ে, কালো রং দিয়ে দাবি মুছলেই মানুষের হৃদয় থেকেও মুছে যাবে না, আবার যারা এই বিহিত করবেন তাদের কাছ থেকেও এইসব। যদিও বিষয়টি নিয়ে বিরোধীদের পাল্টা দিয়েছে শাসক দলও। এদিকে ধর্ণা শেষ হলেও জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তাদের আন্দোলন চলবে। কাজে ফিরলেও ন্যায় বিচারের দাবিতে তাদের লড়াই জারি থাকবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।